হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল রেন। আমরা অ্যাসিড রেন খুব পড়েছি। এবার একটা নতুন বিষয়, সেটা হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত। কেন এর প্রয়োজন হলো? দেখা যাচ্ছে ভারতে কিন্তু দিনে দিনে দূষণের মাত্রা বাড়ছে, বিশেষত দিল্লিতে। দিল্লিতে দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের কিন্তু যে কোনো মুহূর্তে ক্যান্সার সমেত আরো বড় বড় রোগ, মানে হৃৎপিণ্ডের রোগ কিন্তু আরো হতে পারে। তো এটা খুবই একটা ভয়াবহ চিন্তার বিষয়, কারণ এত বেশি গাড়ি বেড়েছে, তার উপরে কল কারখানা, তার দূষিত হাওয়া পরিবেশকে বিষাক্ত করে তুলেছে, মানুষের সহনসীমার মাত্রার ওপরে চলে যাচ্ছে। আর সমস্ত আবহাওয়ার মধ্যে এই দূষিত বাতাস এমন ভাবে ঢুকেছে, তার ধূলিকণার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে মানুষের নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে তা যেন অতিশয় কষ্টকর মাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে। তাই এই অবস্থাকে রুখে দেওয়ার জন্য বিজ্ঞানীরা এই কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করেছিল। 28 অক্টোবর এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর ব্যবস্থা করা হয় দিল্লিতে। জানা গেছে এই কৃত্রিম বৃষ্টিপাত হয় কি করে। প্রথমত দেখে নিই, এই কৃত্রিম বৃষ্টিপাত করার জন্য আইআইটি কানপুরের যারা বিজ্ঞানী, তারা কিন্তু গবেষণা করেছিল, এবং দিল্লি গভর্নমেন্টের সহায়তায় এরা এই বিষয়ে আরো বেশি রিসার্চ করতে শুরু করে। 3.2 ক্রোর, 3.2 কোটি টাকার একটা চুক্তি হয় এই বৃষ্টিপাত ঘটানোর জন্য। 5 ধাপে এই বৃষ্টিপাত করার কথা বলা হয়েছিল। এক একটা ধাপে বৃষ্টিপাতের জন্য খরচ পড়বে 64 লক্ষ টাকা করে। ব্যবস্থা সব তৈরি হয় এবং 28 তারিখে করাও হয়েছিল। এই বৃষ্টিপাতের জন্য যে প্রয়োজনীয় পরিবেশটা দরকার, সেটা হচ্ছে মোটামুটি 50% ময়েশ্চারের প্রয়োজন রয়েছে। দেখা যায় যেদিনকে বৃষ্টিপাত ঘটানো হয় 28 তারিখে, মানে এর বীজ বপন করার চেষ্টা করা হয়। বীজটা বপন করবে কি দিয়ে? এই সিলভার আয়োডাইড, রক সল্ট এবং কমন সল্ট দিয়ে। এটা এয়ারক্রাফটের মাধ্যমে আকাশে নিয়ে গিয়ে ওখান থেকে বীজ বপন করবে। কিন্তু দুর্ভাগ্য যে সেদিনকে ময়েশ্চারের পরিমাণ 15% ছিল। এই জলীয় বাষ্পের পরিমাণ না থাকায় মেঘ তৈরি হতে পারেনি, এবং যার ফলে সেই কাজটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এর আগেও কি এরকম চেষ্টা করা হয়েছে? ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে, এর আগেও কিন্তু 1972 সালে এরকম চেষ্টা করা হয়েছিল, সেবারও ব্যর্থ হয়েছিল। তো আগামী দিনে গবেষণা চলবে, চলছেও, আরো এরকম কাজ হচ্ছে, এবং এই বৃষ্টি অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে কিনা সে বিষয়েও গবেষণা হচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু অনেক আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক কথাবার্তাও চলছে। তাই এই ছোট্ট একটি ইনফরমেশন শেয়ার করলাম। কি কি থেকে বৃষ্টি তৈরি করা যায়? সিলভার আয়োডাইডের কথা বললাম, যেটা আকাশে নিয়ে গিয়ে বীজ বপন করা হয়, এবং তার থেকেই মেঘের তৈরি সঞ্চার হয়, এবং সেখান থেকে বৃষ্টিপাতটা হয়। এর কুফলও কিন্তু আছে, সবসময় যে ভালো হয় তা নয়, এর কুফলও রয়েছে। তবে আমাদের আইআইটির যারা গবেষক রয়েছেন তারা চেষ্টা করছেন। এবারও হয়েছিল, আবার হয়তো আগামী দিনে হবে। ছাত্রছাত্রীদের যেরকম বিষয়টি জানার প্রয়োজন রয়েছে, আরো এটা নিয়ে গবেষণা করো। ব্যাপারটা কিন্তু পরীক্ষায় আসতে পারে ছোট ছোট কোশ্চেন হিসাবে, এবং যারা সাধারণ মানুষ দেখছেন তারাও একটা নতুন তথ্য পেলেন। ভালো থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো থেকো।